নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 25 ত্রিকোণমিতির অঙ্ক, পেজ নাম্বার 327। কোষে দেখি 25-এর 14 পর্যন্ত একটা পার্টে ছিল, এই পার্টে বাকি অঙ্ক থাকবে, অর্থাৎ 15 থেকে। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। 15-র অঙ্ক দেখো। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। আগে ছবিটা দেখো। এ বি সি, এ বি একটা বাড়ি আর সিডি একটা বাড়ি। এ বির উচ্চতা, সিডির উচ্চতা 60। সিডি যে বাড়িটা আছে, সিডি বাড়ির ভূমি অর্থাৎ গোড়া থেকে এ বি বাড়ির চূড়া অর্থাৎ মাথায় আমি যদি দেখি কত ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি। তাহলে এ বি বাড়ির গোড়া থেকে সিডি বাড়ির উচ্চতা বা মাথার উপর যদি আমি দেখি কত ডিগ্রি কোণে দেখব, অর্থাৎ উন্নতি কোণ এইটা কত, অর্থাৎ সিবিডি কত। আমি এ বি জানি, বিসি জানি না। এ বি জানলে বিসি জেনে যাব, আর বিসি জানলে বিসি আর সিডি থেকে আমি চূড়ার উন্নতি কোণ জেনে যাব। কিভাবে দেখো। ত্রিভুজ এ বি সি থেকে পাই ভূমি বাই লম্ব ইকুয়াল টু কি, কট থিটা। জানো ভূমি কত, বিসি, আর লম্ব হচ্ছে এ বি। এর আগেও বলেছি কেন নিচ্ছি ভূমি বাই লম্ব। লম্ব আমার জানা আছে আর ভূমি বার করতে হবে। যে দুটো, যেটা জানা আছে এবং যেটা বার করতে হবে তার মধ্যেই আমার সম্পর্কটা নিতে হবে। বিসি বাই এ বি ইকুয়াল টু কট 60। কট কত বলে দিয়েছিল, 60, তাই বসালাম। বিসি বাই এ বির মান কত বলে দিয়েছে, 180, ইকুয়াল টু কট 60 কত, 1/√3, বা বিসি ইকুয়াল টু 1/√3 ইন্টু 180, বা বিসি ইকুয়াল টু 180/√3। ক্লিয়ার? এবার সেকেন্ড, এইটা 180/√3 পেয়ে গেলাম, এইটা পেলাম 180/√3। এবার ত্রিভুজ বিডিসি বা বিসিডি থেকে নেব। ত্রিভুজ বিসিডি থেকে পাই লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা। লম্ব হলো ডিসি আর ভূমি হলো বিসি, ইকুয়াল টু tan থিটা। লম্ব কত, 60, আর বাই ভূমি 180/√3, এই বার করলাম, ইকুয়াল টু tan থিটা। 60 ইন্টু 180/√3 ছিল, উল্টে দিচ্ছি √3/180, ইকুয়াল টু tan থিটা। 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলাম, 3 6 18, বা √3 বাই নিচে 3 ছিল, 3কে ভেঙে নিচ্ছি, দুটো √3 ইন্টু √3 ইকুয়াল টু tan থিটা। √3 কেটে গেল, 3 রইল, বা 1/√3 ইকুয়াল টু tan থিটা। কিসের মান, 1/√3, tan 30। তাহলে লিখলাম tan 30 ইকুয়াল টু tan থিটা। tan উঠে গেল, বা 30 ইকুয়াল টু থিটা। তাহলে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়? 16-র অঙ্কটা দেখো। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। এই অঙ্ক এর আগেও করেছো, বুঝতে পারছি তোমরা করে নিতে পারবে, তবু আমি করে দিচ্ছি। আগে ছবিটা দেখো। এ বি সি, এই সি কোণটা উন্নতি কোণ 45 ডিগ্রি, সিটাকে ডি পর্যন্ত বাড়ালাম, 60 হলো। এবার এ ডি অর্থাৎ ডি কোণটা কত, 30 ডিগ্রি। আর সিডি বলেছে কত ছায়ার দৈর্ঘ্য হবে, 60 মিটার। এ থেকে আমার স্তম্ভটির উচ্চতা বার করতে হবে, অর্থাৎ এ বি। এর আগেও করেছি। ত্রিভুজ এ বি সি থেকে পাই ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট 45। ভূমি
আর লম্ব, কারণ আমার লম্ব বার করতে হবে ভূমির সঙ্গে সম্পর্ক। ভূমি বাই লম্ব cot 45, ভূমি বিসি বাই লম্ব হলে এবি ইকুয়াল টু cot 45 কত 1, 1 নম্বর। ত্রিভুজ এ বি ডি থেকে পাই ভূমি বাই লম্ব ইকুয়াল টু cot 30, বা ভূমি কত বিডি বাই এবি লম্ব ইকুয়াল টু cot 30 কত √3 ইকুয়াল টু 2 নম্বর। 2 থেকে 1 বিয়োগ করে পাই বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি ইকুয়াল টু √3 - 1, বা এবি এবি আছে লসগু হয়ে গেল, তাহলে বিডি মাইনাস বিসি ইকুয়াল টু √3 এর মান কি জানি 1.732 - 1, বা বিডি মাইনাস বিসি ইকুয়াল টু ছবিতে কি আছে সিডি, সিডি বাই এবি ইকুয়াল টু 0.732, বা সিডির মান কত 60, 60 বাই এবি ইকুয়াল টু 0.732, বা কি হচ্ছে কোনাকুনি গুণ, এর তলে কিছু নেই মানে 1, তাহলে 0.732 ইন্টু এবি ইকুয়াল টু কত হচ্ছে 60, বা এবি ইকুয়াল টু 60 ইন্টু 60 বাই 0.732, এই এখানে করলাম 1 2 3 0, 3 2 5 7 5 12, আবার 3 দিয়ে যায় 6, 6 10 60, 6 দিয়ে করছি 6 একে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে। বা এবি ইকুয়াল টু 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 একে 6, তাহলে 5000 বাই 61, বা এবি ইকুয়াল টু মানটা কত বেরোবে দেখছি, বা এবি ইকুয়াল টু 81.960, বা এবি ইকুয়াল টু 81.96, তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 17 অঙ্কটা দেখো। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে গেলে চূড়ার উন্নতিকোণ 30 থেকে 60 ডিগ্রি হলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। আগের অঙ্কের মতোই একদম, আশা করছি তোমরা পেরে যাবে, তাও আমি করিয়ে দিচ্ছি। দেখো এ বি সি, সি কোণ 60 ডিগ্রি, এ থেকে দেখছে এর দিকে চূড়ার উন্নতিকোণ, সি থেকে টি এগিয়ে গেলে কত হচ্ছে 50 মিটার, কোণ তখন কত হচ্ছে 30 ডিগ্রি। এ থেকে আমার চিমনির উচ্চতা কোনটা এবি সেইটা বার করতে হবে। আগের মতনই অঙ্ক। ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই? ভূমি বাই লম্ব, দুটো ত্রিভুজেরই লম্ব সেম, তাই লম্বটা তলায় লিখছি আমার লসগু করতে সুবিধা। ভূমি বাই লম্ব cot থিটা, বা ভূমি কত বিসি বাই এবি ইকুয়াল টু cot 60 ডিগ্রি, বা বিসি বাই এবি ইকুয়াল টু cot 60 কত 1/√3, 1 নম্বর। এবার সেকেন্ড ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি থেকে পাই সেই ভূমি বাই লম্ব ইকুয়াল টু cot থিটা, বা ভূমি কত এখানে বিডি বাই এবি ইকুয়াল টু cot 30 ডিগ্রি, বা বিডি বাই এবি ইকুয়াল টু √3, 2 নম্বর। 2 থেকে 1 বিয়োগ করে পাই, তাহলে কি
বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি ইকুয়াল টু কি √3 মাইনাস 1/√3। বিডি মাইনাস বিসি থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি সিডি বাই এবি ইকুয়াল টু লসু করছি √3 3 মাইনাস 1 বা সিডি কত 50 বাই এবি ইকুয়াল টু 2/√3 বা 2 ইন্টু এবি ইকুয়াল টু 50√3 বা এবি ইকুয়াল টু 50√3 বাই 2 তাহলে কত হচ্ছে 25√3 বা এবি ইকুয়াল টু 25√3। তাহলে উত্তর কি হচ্ছে চিমনির উচ্চতা 25√3 মিটার। আশা করছি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে আরেকবার রিপিট করবে, পেরে যাবে। তবে অঙ্কগুলো খুবই সহজ। 18 অঙ্ক দেখো। 126 ডেসিমি উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছিল হিসাব করে লিখি। দেখো, এই যে একটা বড় খুঁটি, এখান থেকে আমার ভেঙেছে, ভেঙে যে অংশটাই উপরে ছিল সেইটাই এখানে এসে ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, পুরোটার উচ্চতা চেয়েছে আর কত উচ্চতে ভেঙেছিল চেয়েছে। এবি সমান আমি এক্স ধরে নিয়েছি, উচ্চতাটা কত বলে দিয়েছিল 126, কত এইটা কত দূরে ভেঙেছে আর ভূমি মানে গোড়া থেকে কত দূরে যে সে ঠেকেছে এইটা জানতে চেয়েছে। আমি ধরে নিয়েছি এইটা এবি এক্স। তাহলে কি হচ্ছে এসি কত হবে, এক্স বেরিয়ে গেলে 126 থেকে মাইনাস এক্স যেইটা সেইটাই এসি, কেন মুচড়ে এই দিকেই পড়েছে। তাহলে এ বিসি ত্রিভুজ এ বিসি থেকে পাই লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, বা লম্ব কত এবি আর অতিভুজ এসি ইকুয়াল টু সাইন 30, বা এবি বাই এসি ইকুয়াল টু হাফ, বা এবি কত এক্স আর বাই এসি কত 126 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ, বা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 2x ইকুয়াল টু 126 মাইনাস এক্স, বা 2x আর এই মাইনাস এক্স এইদিকে এলে প্লাস এক্স ইকুয়াল টু 126, বা এক্স ইকুয়াল টু এই 2x এক্স কত হচ্ছে 3x, 3টা নিচে গেলে 126/3, 3 দিয়ে কাটছি 3 ছেড়ে 12, 3 দুগুণে 6, বা এক্স ইকুয়াল টু 42। তাহলে খুঁটিটি 42 মিটার উপরে দুমড়ে গেছিল, একটা উত্তর হয়ে গেল। এরপর খুঁটিটির গোড়া থেকে কত দূরে যেয়ে পড়েছিল সেইটা ত্রিভুজ এ বিসি থেকেই পাই। ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট থিটা, ভূমি বিসি বাই লম্ব এবি ইকুয়াল টু কট 30, বা ভূমি বিসি আর এবি এক্ষুনি বার করলাম 42 মিটার বাই 42 ইকুয়াল টু √3। তাহলে বা বিসি ইকুয়াল টু 42√3, গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছিল। ক্লিয়ার? এবার 19 অঙ্কটা দেখো। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং পরে 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। এবি এরকম আছে, এবি অর্থাৎ উচ্চতাটা 50√3, এই এতে সে কী করছে, উড়ছে। এখান থেকে দেখছে ছেলেটি, একবার দেখলো উত্তর দিকে 60 ডিগ্রি কোণ আর একবার দেখলো এই দিকে 30 ডিগ্রি কোণ। আমার যদি এইটাকে ভূমি ধরি, এইটাকে লম্ব ঘুরিয়ে দিলে তাহলে আমি লম্ব জানি ভূমি পেয়ে যাব, এইদিকেও লম্ব জানি ভূমি পেয়ে যাব। পেয়ে গেলে এই দুটো যোগ করব, দূরত্ব পেয়ে যাব, তারপর অঙ্ক করব। তাহলে প্রথমেই কি হবে,
ত্রিভুজ এ বি ডি থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করেছি tan থিটা, বা এবি বাই এডি ইকুয়াল টু কত হচ্ছে tan 60, বা এবি কত, এবি 50√3 বাই এডি ইকুয়াল টু tan 60√3, বা √3 ইন্টু এডি ইকুয়াল টু 50√3, বা এডি ইকুয়াল টু 50√3 বাই √3, 3 কেটে গেল, বা এডি ইকুয়াল টু 50 বেরিয়ে গেল। এরপর ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে পাই লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা, বা লম্ব কত এবি বাই এসি ইকুয়াল টু কত tan 30, বা এবি 50√3 বাই এসি ইকুয়াল টু tan 30 কত 1/√3, বা কোনাকুনি গুণ হবে 1 ইন্টু এবি, এবি ইকুয়াল টু 50√3 ইন্টু √3, বা এবি ইকুয়াল টু √3 আর 3 5 15 অর্থাৎ 150 মিটার। পাখিটি মোট দূরত্ব অতিক্রম করে কত ডিসি সমান এডি প্লাস এসি ইকুয়াল টু 50 প্লাস 150 মিটার ইকুয়াল টু 200 মিটার। এরপর বলেছে পাখিটি কি, পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, ঘন্টায় কত যাবে? পাখিটি 1 মিনিটে যায় 200 বাই 2 মিটার, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে যায় 200 বাই 2 ইন্টু 60, 2 দেখাচ্ছি 100 মিটার অর্থাৎ 6000 মিটার ইকুয়াল টু কত হচ্ছে 6 কিমি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? 20 অঙ্ক দেখো। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করে লিখি। একই অঙ্ক, প্রায় 19-এর মতনই 20 অঙ্কটা, তবু আমি করে দিচ্ছি। একটু ঘুরিয়ে লিখেছি, দিকে এখান দিয়ে অমিতাদি দেখছে, ঠিক আছে? একবার এই দিকে দেখছে 45 ডিগ্রি আর একবার দেখছে এই দিকে 30 ডিগ্রি, আর এই উচ্চতাটা 5√3। তাহলে আমি কি করব? লম্ব জানি এবি, তাহলে বিডি আর এইদিকে বিসি আমি বের করতে পারবো, বার করলেই আমি মোট দূরত্ব পেয়ে যাব। ওই একইভাবে করব। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই বিডি ইকুয়াল টু 5√3 বাই বিডি, বা tan 30 1/√3 ইকুয়াল টু 5√3 বাই বিডি, কোনাকুনি গুণ বিডি বা ডিবি ইকুয়াল টু √3 3 5 15। এরপর ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 লম্ব বাই ভূমি ইকুয়াল টু এবি বাই বিসি, বা tan 41 ইকুয়াল টু এবি 5√3 বাই বিসি, কোনাকুনি গুণ বিসি ইকুয়াল টু কোনাকুনি গুণ বিসি ইকুয়াল টু 5√3
তাহলে ডিই ইকুয়াল টু ডিবি প্লাস বিসি, তাহলে 15 প্লাস 5√3 প্লাস ইকুয়াল টু 15 প্লাস 5 ইন্টু 1.732, কারণ হলো √3 মান 1.732, তাহলে 15 প্লাস 5 গুণ 1.732 গুণ করলে হয় 8.660, যোগ করলে হচ্ছে 15 8 23.660। 10টির গতিবেগ সেকেন্ডে, 2 সেকেন্ডে এত যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 10টির গতিবেগ হচ্ছে 2 দিয়ে ভাগ করলেই হবে। 23.660কে 2 দিয়ে করলাম, 11 দুগুণে 22, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, এত সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কারণ সেকেন্ডে গতিবেগ জানতে চেয়েছে। ক্লিয়ার? 21 অঙ্কটা দেখো। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটি একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তে 45 ডিগ্রি কোণ দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। এর আগের অঙ্ক এরকম করিয়েছি আমরা, 15, 16 এই ধরনের অঙ্ক করিয়েছি, তার আগেও করেছি, আশা করছি করতে পারবে, তবুও করে দিচ্ছি। আগে ছবিটা দেখো, এ বি সি, এই হলো সেতু এ বি, বি থেকে সরে সিতে এলাম, 45 ডিগ্রি কোণে দেখলাম, আরও 400 মিটার সরে ডি থেকে দেখছি এই জায়গাটা 30, তাহলে এ বির মান বার করতে বলেছে। ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এ বি বাই বিসি, বা tan 45 1 ইকুয়াল টু এ বি বাই বিসি, বা এ বি ইকুয়াল টু বিসি 1 নম্বর। ত্রিভুজ বি এ বি ডি থেকে পাই tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এ বি বাই বিডি, বা 1/√3 ইকুয়াল টু এ বি বাই বিডি, আমি জানি বিসি প্লাস সিডি, বা 1/√3 এ বাই বিসি রইল, সিডি কত 400 মিটার, বা এ বি প্লাস 400 মিটার ইকুয়াল টু √3 ইন্টু এ বি, বা √3 এ বি মাইনাস এ বি ইকুয়াল টু 400 মিটার, বা এ বি ব্র্যাকেটে √3 মাইনাস 1 ইকুয়াল টু 400 মিটার, বা এ বি ইকুয়াল টু 400/√3 মাইনাস 1, ঠিক আছে, বা এ বি ইকুয়াল টু 400/√3 মাইনাস 1, নিচে √3 রাখা যায় না, √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1, তাহলে কি হচ্ছে এ বি ইকুয়াল টু 400 √3 প্লাস 1, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা এ বি ইকুয়াল টু 400 ব্র্যাকেটে √3 প্লাস 1/2, 2 দিয়ে কাটলে 200, তাহলে এ বি ইকুয়াল টু 200 √3 প্লাস 1, তাহলে সেতুটির দৈর্ঘ্য 200 √3 প্লাস 1 মিটার। তো তোমাদের কি বলেছি, বারবার মাধ্যমিক দেবে, তাই সূত্র মাস্ট পড়বে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা একটু অন্যভাবে করালাম, একই রকম করাচ্ছিলাম, যার যেটা সুবিধা হবে করে নেবে। 22 অঙ্কটা দেখো। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি, অবনতি কোণ 60 ডিগ্রি ও উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির দূরত্ব নির্ণয় করি। ছবিটা দেখো, একটা বাড়ি এ বি, ইটভাটার চিমনি ইসি, ঠিক আছে, বাড়ি বলে দিয়েছে 15 মিটার, তাহলে এ থেকে একটা লাইন টানলে এটা ডি আর বিসি, তাহলে এ বি সমান ডিসি, এটাও 15 মিটার, আর এ থেকে সি এর দিকে অবনতি কোণ 30 ডিগ্রি, আর এ থেকে ই এর দিকে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে 15 জানলে আমরা কি করব, এইটা বার করে ফেলতে পারবো, অর্থাৎ বিসি জানলে বিসি ইকুয়াল টু এডি পেয়ে যাব, এডি পেয়ে গেলে ডিই পেয়ে যাব, তখন সব পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজের এ বি সি থেকে পাই tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু এ বি বাই বিসি ইকুয়াল টু এ বি কত 15 বাই বিসি, tan 30 কত 1/√3
ইকুয়াল টু 15/BC, বা BC ইকুয়াল টু 15√3। তাহলে BC 15√3 পেয়ে গেলে এখানে 15√3, অর্থাৎ AD ইকুয়াল টু 15√3। তাহলে হিট ভাটার ও বাড়ির মধ্যে দূরত্ব কত আমার BC, তাহলে কত হচ্ছে দূরত্ব 15√3 মিটার। আবার AD ইকুয়াল টু BC ইকুয়াল টু 15√3 মিটার। সমকোণী ত্রিভুজ AED থেকে পাই tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু ED বাই AD। tan 60 √3 ইকুয়াল টু ED বাই 15√3, কারণ ADর মান আমরা বার করেছি 15√3, বা ED ইকুয়াল টু 15√3 ইন্টু √3 ইকুয়াল টু কত হচ্ছে √3 3 15 45 মিটার। তাহলে কি হচ্ছে EC ইকুয়াল টু কি ED প্লাস CD ইকুয়াল টু কত 45 প্লাস 15 ইকুয়াল টু 60 মিটার। চিমনির উচ্চতা 60 মিটার। 23 অঙ্কটা দেখো, একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করি। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। 1 নম্বরে আছে AB, এখানে হলো এই দিকে আছে 30 ডিগ্রি আর এই দিকে আছে 60 ডিগ্রি কোণে। এই যে AB BC লম্ব 500 মিটার বলে দিয়েছে, এ থেকে আমি লম্ব বার করবো, আর লম্ব বার করলে এইটা বার করতে পারবো, অর্থাৎ BD বার করে ফেলতে পারবো। এইটা একটা হয়ে যাবে। আগে এইটা করি। উড়োজাহাজের A বিন্দু থেকে C বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি এবং D বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। উড়োজাহাজের ভূমি থেকে AB উচ্চতায় আছে, BC আছে x মিটার আর BD হলো 1000 মাইনাস x মিটার। এবার আমরা জানি tan 60 ইকুয়াল টু কি AB বাই BC, বা tan 60 কি √3 ইকুয়াল টু AB বাই x, বা AB ইকুয়াল টু √3x। 1 নম্বর সমীকরণ। tan 30 ইকুয়াল টু AB বাই BD ইকুয়াল টু 1 বাই √3 ইকুয়াল টু AB, BD কত 1000 মাইনাস x, বা AB ইকুয়াল টু 1000 মাইনাস x বাই √3। 2 নম্বর সমীকরণ এইভাবে আছে। 1 ও 2 কে তুলনা করে পাই √3x ইকুয়াল টু 1000 মাইনাস x বাই √3। তাহলে কি হচ্ছে √3 3x ইকুয়াল টু 1000 মাইনাস x, বা 3x প্লাস x ইকুয়াল টু 1000, বা x ইকুয়াল টু 1000 বাই 4, বা x ইকুয়াল টু 250 মিটার। তাহলে x এর মান বসিয়ে পাই AB ইকুয়াল টু √3 ইন্টু 250 মিটার, অর্থাৎ 250√3 মিটার। তাহলে প্রথম উত্তর কি ছিল? মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা কত ছিল? 250√3 মিটার। ছবিটা এইটা ছিল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো একই পাশে আছে দুটো 60 30, আর এইটা বলে দিয়েছে। তাহলে ধরি AB উচ্চতায় থাকা উড়োজাহাজের A বিন্দু থেকে ভূমির ফলক C ও D অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। BC ইকুয়াল টু x আর BD ইকুয়াল টু 1000 প্লাস x। ওই দিকে ছিল বলে মাইনাস হয়েছিল, আর একই দিকে আছে বলে প্লাস হয়েছে। তাহলে tan 60 ইকুয়াল টু AB বাই BC, tan 60 √3 ইকুয়াল টু AB বাই x, বা AB ইকুয়াল টু √3x 1 নম্বর। tan 30 AB বাই BD, বা tan 30 কে 1 বাই √3 ইকুয়াল টু AB বাই 1000 প্লাস x, কারণ BD সমান আমরা কি করেছি 1000 প্লাস x, বা AB ইকুয়াল টু 1000 প্লাস x বাই √3। 2 নম্বর সমীকরণ। 1 ও 2 তুলনা করে পাই √3x ইকুয়াল টু 1000 প্লাস x বাই √3। কোনাকুনি গুণ হলে কি হয়? √3 3x, আর এই xটা ওই দিকে গেলে মাইনাস x ইকুয়াল টু 1000, বা 2x ইকুয়াল টু 1000, বা x ইকুয়াল টু 1000 বাই 2 ইকুয়াল টু 500 মিটার। x এর মান 1 নম্বরে বসিয়ে পাই AB ইকুয়াল টু 500 ইন্টু √3 মিটার ইকুয়াল টু 500√3 মিটার। ভূমি থেকে উড়োজাহাজটির উচ্চতা 500√3 মিটার।
বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 24 অঙ্ক দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ব্র্যাকেটে VSA। এ বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বর, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? 4টে অপশন দিয়েছে, আগে কষে ফেলি তারপর মিলিয়ে নেব। দেখো BC হলো 10 মিটার আর কোণ হলো 60 ডিগ্রি। একটু শর্টকাটে লিখছি, tan 60 = AB বাই BC, বা tan 60 কি √3 = E বাই BC কত 10, বা AB = কোনাকুনি গুণ 10 √3। তাহলে কোন উত্তরটা হবে? B এর উত্তর আছে 10 √3। দেখো B এর উত্তর 10 √3 মিটার হয়ে গেল। 2 এর অঙ্ক দেখো, এই যে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে ত্রিভুজ, এই লম্ব 5 মিটার, ভূমি 5 √3 মিটার। তাহলে এই যে কোণটা, উন্নতি কোণটা বা থিটার মানটা কত? তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি দিয়ে দিয়েছে। দেখি, সেই ছবিটা লিখে নিলাম উল্টো দিকটায়। 5 √3 ত্রিভুজ ABC থেকে পাই কি পাই? লম্ব বাই ভূমি = tan থিটা, বা AB বাই BC = tan থিটা, বা AB কত 5 আর BC হলো 5 √3 = tan থিটা। 5 5 কেটে দিলাম, তাহলে 1/√3। 1/√3 মানে কি? tan 30 = tan থিটা, তাহলে tan উঠে গেল, 30 = থিটা। তাহলে কতই আছে? এটা এর উত্তর, এ আছে 30। 3 এর অঙ্ক দেখো, 3 তলার বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো কত ডিগ্রি কোণে? এইটা অবভিয়াসলি কত ডিগ্রি কোণে হবে? 45 ডিগ্রি। মুখে মুখে হয়ে যায়। সমান সমান থাকা মানে এই যে এই ছবিটা দেখিছে, এইটা সমান থাকার কথা। এইটা সবসময় সমান থাকলে কেটে গেলে 1 হয়। তাহলে 1 মানে tan হোক আর কট হোক, যার মান কত 45 হলে 1 হয়। তাহলে বি এর উত্তর হচ্ছে কি 45 ডিগ্রি। MCQ বলে মুখে মুখে বলে দিলাম 45 ডিগ্রি। এরপর 4 একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ার থেকে পাদবিন্দুর 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? এটা একের মতো, তাও করে দেখাচ্ছি। 4 দেখো, ABC, AB লম্ব 100√3 আর BC ভূমি 100। তাহলে আমরা কি জানি? tan থিটা = AB বাই BC, কারণ লম্ব বাই ভূমি, AB লম্ব বাই ভূমি, বা tan থিটা = AB কত 100√3 বাই BC কত 100, 100 100 কেটে গেল, বা tan থিটা √3 কত? tan 60 হলো √3, তাই tan 60 বসিয়ে দিলাম, বা থিটা tan উঠে গেল, থিটা = 60। তাহলে উত্তর কত হলো? সি এরটা 60। 5 দেখো, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হয়? 30, 45, 60 ডিগ্রি, কোনোটাই নয়। দেখো ABC, এইটা যদি 1 হয় এর তার গুণ হবে 1-এর 3 √3 গুণ। BC = √3 AB, তাহলে AB বাই BC = 1/√3। AB বাই BC = কি? tan থিটা = এটা 1/√3 কত? tan 30, তাহলে tan উঠে গেলে থিটা = 30। কত অঙ্ক? এর অঙ্ক। বি এর অঙ্ক দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, ত্রিভুজ ABC B 90 ডিগ্রি, AB = BC হলে C 60 ডিগ্রি। ঠিক আছে, সত্য না মিথ্যা? মিথ্যা, কোনোদিনই হতে পারে না। কারণ AB = BC যদি হয়, অর্থাৎ দুটো বাহু সমান, অর্থাৎ tan 45 হবে, অর্থাৎ 145 হবে, কিন্তু এখানে বলে যে 60 ডিগ্রি, তাহলে মিথ্যা। 2 নম্বর, PQ একটি বাড়ির উচ্চতা, এই যে PQ, QR ভূমি, P বিন্দু থেকে R বিন্দুর অবনতি কোণ SPR
সুতরাং SPR ইকুয়াল টু PRQ অবশ্যই সত্য। এই কোণ সমান হয় সবসময়, একান্তর কোণ, তাহলে সত্য। শূন্যস্থান পূরণ করি। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হয়? হ্রাস না বৃদ্ধি? হ্রাস হয়। সবসময় কম ডিগ্রি থেকে বেশি ডিগ্রি গেলে হ্রাস হয়, আর বেশি ডিগ্রি থেকে কম ডিগ্রির দিকে এলে বৃদ্ধি পায়। এখানে 30 থেকে 60 ডিগ্রি হচ্ছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কত হবে? সমান হবে। সমান হওয়ার জন্যেই কেটে যাবে, 45 হবে। এরপরে 3-এরটা, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর বেশি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। উন্নতিকোণ 45-এর বেশি হলেই স্তম্ভের উচ্চতার থেকে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে, তাহলে শূন্যস্থানে কি হবে? বেশি। 25 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1. একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। ABC, সি কোণ 60 ডিগ্রি আর ঘুড়ির সুতো মানে অতিভুজ AC ইকুয়াল টু 20√3। তাহলে সাইন ACB ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বা সাইন 60 ইকুয়াল টু AB বাই 20√3, কারণ অতিভুজ AC 20√3। সাইন 60 মান কত? √3/2 ইকুয়াল টু AB বাই 20√3, কোনাকুনি গুণ 2AB ইকুয়াল টু 20 আর √3 কি 3, 3 × 60, বা AB ইকুয়াল টু 60/2 অর্থাৎ 30, তাহলে AB ইকুয়াল টু 30। তাহলে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা 30 মিটার। 2-এরটা দেখো, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে ABC এর অতিভুজ AC দৈর্ঘ্য 100 মিটার এবং AB হলো 50√3 মিটার হলে C এর মান নির্ণয় করি। AB 50√3 আর AC হলো 100। তাহলে কোণের মান হবে, আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। লম্ব কত? AB বাই AC। AB কত বলেছে? 50√3 বাই 100। AC 50 দিয়ে 100 কাটলে 2, তাহলে কি হচ্ছে √3/2, বা সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? √3 বাই সাইনের কত মান? সাইন 60। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সাইন সি ইকুয়াল টু সাইন 60। তাহলে সাইন সাইন উঠে গেলে কত হচ্ছে? C ইকুয়াল টু 60। বুঝতে পেরেছো নিশ্চয়? 3. ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতার সমান। গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে কত কোণ করেছে হিসাব করে লিখি। মুখে করলে তো 45 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু কোষে দেখাতে হবে। AB ইকুয়াল টু BC কত বলেছে? 1। তাহলে শর্তানুসারে AB ইকুয়াল টু BC, ঠিক আছে। তাহলে AB বাই BC ইকুয়াল টু 1। লম্ব বাই ভূমি কত হচ্ছে? 1। লম্ব বাই ভূমি হচ্ছে tan C ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত? tan 45। তাহলে C ইকুয়াল টু কত হচ্ছে? 45 ডিগ্রি। গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে। 4-এর অঙ্ক দেখো, ABC সমকোণী ত্রিভুজের B কোণ 90 ডিগ্রি। AB এর উপর D এমন বিন্দু যে AB is to BC is to BD equal to √3 is to 1 is to 1। ACD এর মান নির্ণয় করি। 4-এরটা দেখো, ABC আর DC। তাহলে tan ACB equal to AB by BC, বা tan ACB equal to √3 x by x, x কেটে গেল, তাহলে √3 equal to tan 60, বা ACB ইকুয়াল টু 60, কারণ tan উঠে গেল। আবার ত্রিভুজ DBC, এই ত্রিভুজ DBC থেকে পাই DBC B হলো 90 ডিগ্রি,
তাহলে tan DCB DB বাই BC, tan DCB DB বাই DC বা tan DCB ইকুয়াল টু কত বলেছে, DB বাই DC, DB বাই BC, x বাই x, x কেটে গেল 1, tan কত 1, tan 45 1, তাহলে tan উঠে গেল DCB ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং কোণ ACD ইকুয়াল টু কত, কোণ ACB মাইনাস কোণ DCB, কোণ ACB কত বেরিয়েছে 60 ডিগ্রি, মাইনাস DCB কত বেরিয়েছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে কোণ ACD মান 50 ডিগ্রি। পাঁচেরটা দেখো, একটি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। AB x ধরলাম আর BC হলো √3x। তাহলে লম্ব বাই ভূমি হলো tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি AB বাই BC ইকুয়াল টু 1/√3, বাট tan 30 ইকুয়াল টু হচ্ছে tan θ, tan উঠে গেলে θ ইকুয়াল টু 30। সূর্যের উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।